সাইডে দেখেন, আজকে আমরা দেখবো হয়েছে এই ফন্ট 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 বুঝেন? এই যে এই লেখাগুলো এরকম স্টাইল আছে না, এই ধরেন এইটা এক ফন্টের লেখা আছে, আমরা অন্য ফন্ট ইউজ করব। ঠিক আছে, দেখেন এইটা হচ্ছে মানে একটা ফন্টে লেখা ছিল, আমরা অন্য আর একটা ফন্ট ইউজ করব। এই যে মানে ফন্ট আছে, এই যে টাইপোগ্রাফি গুলো চেঞ্জ করা, এই ফন্টের স্টাইল এরকম, আর একটা ফন্টের স্টাইল আর এক রকম হতে পারে। ঠিক আছে, আর আমরা কোথা থেকে চেঞ্জ করব বা কোথায় আমরা ফন্ট পাবো? ফন্ট ইউজ করার জন্য সব থেকে বেস্ট হয়েছে গুগল ফন্ট। দেখেন, গুগলে গিয়ে লিখতে হবে গুগল ফন্ট। এই দেখেন, এই গুগলেরই ফন্ট আছে, এখানে ক্লিক করলে এখানে হাজার হাজার ফন্ট আছে, আপনি যেটা লাগে এটা নিতে পারবেন। এই যে এখানে ডেমো দেখানো আছে কোন ফন্টের লেখা কিরকম হবে। ঠিক আছে, এখানে সব ল্যাঙ্গুয়েজের ফন্ট আছে, যেমন যদি আপনি বাংলা চান, বাংলা আছে। বোঝা গেছে, সব ফন্ট আছে। এখন আমরা এটা কিভাবে ইউজ করব? দেখেন এই মানে কি স্লাইডারে দেখাইছে, এটা দেখাইছে কাস্টম ফন্ট। কাস্টম ফন্ট আমরা ইউজ করতে পারি কোথাও থেকে ডাউনলোড করে। আজকে আমরা গুগল ফন্টে, গুগল থেকে আমরা কিভাবে ফন্ট ইউজ করব। আচ্ছা, আমরা প্রজেক্টটা করি, প্রজেক্টটা ওপেন করি। হ্যাঁ, কাস্টম ফন্ট, হ্যাঁ এটা তো ডাউনলোড করে ইউজ করতে হবে। গুগলটা দেখাইতেছি কিভাবে করে। ফোর এইটা ওপেন করি বিএস কোডে। হ্যাঁ, আমার এই যে ক্লাস 30 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি আগেই, আমি এটা ওপেন করি। তো ফাইল তো ওপেন করতে পারেন সবাই না? এই যে আমার ফাইল এটা ওপেন হয়ে গেছে। এই যে এখানে আমি index.html নামে একটা ফোল্ডার, ফাইল নি ফাইল, দেন একটা টেমপ্লেট ক্রিয়েট করি HTML ফাইল, এখানে লিখে দিই গুগল ফন্ট। এখানে একটা ট্যাগ নিই এইচন, নিউ ফন্ট, এরকম একটা টেক্সট লিখলাম। এখন এটা আমরা রান করি, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার। কেউ করেন না, আগে দেখেন তারপর করেন, করার সঙ্গে সময় দেবো। একসাথে দেখলে আর করলে হয় না। আচ্ছা, এই দেখেন এইটা হচ্ছে এরকম একটা ফন্ট, মানে এটা ডিফল্ট, আপনার পিসিতে যেই ফন্ট থাকে এটা এই জায়গায় আসে। আমরা চাইতেছি যে গুগল থেকে একটা ফন্ট ইউজ করব, আমরা একটা ইংলিশ ফন্ট নিই। হ্যাঁ, রোবট আছে। আচ্ছা, আমি এখান থেকে একটা নিই পাইছি, এটা যেন বোঝা যায় ফন্ট আমরা চেঞ্জ করছি। আচ্ছা, আমরা রোবট, এই যে রোবটের নামে একটা ফন্ট আছে, গেল ইন্টারনেটের জন্য আসতেছে।
আচ্ছা ধরেন আপনার এই ফন্টটা ভালো লাগছে, হ্যাঁ, অথবা এটা নেই, তো আপনার এই ফন্টটা ভালো লাগছে, হ্যাঁ, এটা ক্লিক করলে আসে না কেন? এখানে কোনো নাই, মানে এইখানে আপনি লিমিটেশন, গুগলে সব ধরনের ফন্ট আছে, মানে মোটামুটি আছে, মানে আপনি তো আর সব পাবেন না। এবারে আপনার ডিজাইনের জন্য সব ধরনের ফন্ট হয়ে যাবে। আচ্ছা এই যে রোবট আর্টস, দেখেন আপনার এই ফন্টটা ভালো লাগছে, এটার উপর ক্লিক করবেন, এই যে আসছে, দেন আপনার এখানে কিছুই করতে হবে না, এখান থেকে গেট ফন্টে ক্লিক করবেন, গেট ফন্টে ক্লিক করলে দেখছেন এখানে যোগ হয়েছে, এটা ক্লিক করবেন, ক্লিক করছেন, দেন এই যে গেট এমবেডেড কোড হয়ে গেল, ক্লিক করেন, আসলে নেট ইস্যু, ইন্টারনেট ইস্যু। আচ্ছা আসুক, আচ্ছা এটা আসুক, আগে আমরা করি একটা সিএসএস ফাইল নিয়ে, স্টাইল ডট সিএসএস, এটা লিঙ্ক আপ করে দিই টাইটেলের নিচে, ঠিক আছে? কিছুই তো আসে না, ও ইন্টারনেটে কিছু চলে যাচ্ছে। এই দেখেন, এই যে গেট এমবেডেড কোডে ক্লিক করলে এই দেখেন আসছে, এই যে ওয়েবের জন্য এইটা, যদি কেউ অ্যান্ড্রয়েড ইউজ করতে চায় তাহলে আবার অন্য সিস্টেম, আইওএস এর জন্য অন্য সিস্টেম, ফ্লাটারে অন্য সিস্টেম, ঠিক আছে? এই দেখেন আমাদের ওয়েবে লিংক আছে বা ইনপুট আছে, বুঝা গেছে? আমরা এখান থেকে লিংক সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এই যে কপি করবে, কপি কোড, কোডটা কপি করলাম, আচ্ছা এটা আমি কপি করলাম, হ্যাঁ, এই যে কপি করলাম না, এখন কি করবো, এই যে টাইটেল, এই যে সিএসএস এর উপরে দিতে হবে, কিন্তু সিএসএস এর নিচে দিলে হবে না, বোঝা গেছে? এখানে আমি একটু গ্যাপ রাইখা এন্ড লিখলাম গুগল ফন্ট, এটা কিন্তু কমেন্ট, তারপর এই যে এখানে পেস্ট করে দিলাম, ওই যে যেটা কপি করে নিয়ে আসছি, আসছে না? এখন আপনি কি করবেন, এই যে সিএসএস এ গিয়ে, যেহেতু আপনি পুরো ওয়েবসাইটে এই ফন্ট ইউজ করতে চান তাহলে বডি ট্যাগ নেবেন, ওই যে বডি ট্যাগে মানে বডিটা সিলেক্ট করবেন, বললাম না যে ট্যাগ সিলেক্ট করা যায়, এই যে পুরো বডিতে তো আমার সব কিছু থাকে, সব ট্যাগ থাকে না বডির ভিতরে, তো
তাহলে আমি বডি ট্যাগ নিলাম, এখানে গিয়ে আমি এই যে ফন্ট ফ্যামিলি এটা বলে দেবো, এখানে আছে এই যে ফন্ট ফ্যামিলি আছে, এই যে জাস্ট উপরে এইটুকু লাগলে হবে, এইটুকু বলে দিলে হয়ে যাবে। দেখেন ফন্ট কি চেঞ্জ হয়েছে না? এই যে দেখেন, যদি আমি এটা অফ করে দিই, হয়েছে না চেঞ্জ? এটা দেখছেন, এটা হচ্ছে নিউ ফন্ট। এইভাবে ফন্ট, হ্যাঁ এক একটা লেখাকে এক একটা ফন্ট দেয় নাকি? একটা ওয়েবসাইটে একটা ফন্ট ইউজ করে। যদি আপনি দিতে চান সমস্যা নেই, আমি দেখাইতেছি। ধরেন এই যে আপনি একটা রোবটও নিলেন, হ্যাঁ এটা থাকলে যায়, যদি এখান থেকে রিমুভ করতে চান তাহলে এই যে কাট ক্লিক করে এই যে রিমুভ অল দিয়ে দেবেন। আপনার কথা মতো দুইটা ফন্ট নিলাম, এই যে এইটা রোবটও নিলাম, গেট ফন্ট দিলাম, একটা ওখানে যোগ হইলো, আবার ব্যাগে আসলাম, এই যে ফন্টে আসলাম, আইসে আর একটা নিই, আচ্ছা বাংলা একটা নিই, এই যে অনেক বাংলা নামে আছে, এই যে গেট ফন্ট দিলাম, এই দেখেন এখানে দুইটা আসছে, এই দেখেন এখানে দুইটা আসছে, এখন এই যে গেট কোড ইনভার্টেড কোড দেবেন, তারপরে এই যে লিঙ্ক সিলেক্ট করা থাকবে, জাস্ট কপি করবেন, কপি করে হ্যাঁ দুইটা তিনটে তো আছে, এই যে এই আগেরটাকে রিপ্লেস করবেন, এই যে আগেরটাকে রিপ্লেস করে দেওয়া। এই দেখেন এখানে কাহিনীটা কি হইতেছে, এই দেখেন এইখানে আসছে কি কি, এই দেখেন অনেক বাংলা নামে ফন্ট আসছে না, এখানে ফন্ট ওয়েট গুলো বলা আছে 1 থেকে 800 পর্যন্ত, তারপরে এই যে রোবটও আসছে, দুইটা ফন্ট আসছে না। এখন আপনি চাইতেছেন আপনার দুইটা টেক্সট আছে, দুইটা টেক্সটে দুইটা ফন্ট দেবেন না, এই যে নিচে পি ট্যাগ আছে, এখানে একটা বাংলা লেখা নিয়েছি না, বাংলা যেহেতু ফন্ট ইউজ করছি, তেলের সমস্যা, এটা নিয়ে আসলাম, বসাইলাম, এই দেখেন আমার পি ট্যাগে একটা, এইচ ওয়ানে একটা, ঠিক আছে আসছে, এখানে কিন্তু ফন্ট পায় না, কিন্তু ওই ফন্টটা কিন্তু পাইছে, এই যে এটা আছে না, এটা পাইছে। ধরেন আমি বডিতে দেবো না, দুইটা ফন্ট যেহেতু আমার, আচ্ছা বডিতে আমার ডিফল্ট ফন্টটাই থাক, বডিতে বডিতে আমার এই রোবটই থাক, তারপর আমার এইটা আছে কি, এটা আছে কি পি ট্যাগ, আমি এটা একটা ক্লাস নেম দিই, হ্যাঁ আর নিউজ নাম দিলাম, এই যে আমি চাইছি যে এই পি ট্যাগটারে আমি অন্য একটা ফন্ট দেব, দেখেন এই ক্লাস সিলেক্ট করছি না, এখন দেখেন এইখানে আপনি এমবেডেড করলে এই দেখেন এই আরেকটা আসছে, এই ফন্ট ফ্যামিলি, এইটা আপনি এই জায়গায় বসাই দেন, আসছে, দুইটা ফন্ট কিন্তু, এটা আরেকটা ফন্ট, এটা আরেকটা ফন্ট, বোঝা গেছে? একই তো কথা, না না আমি বলছি যে ওয়েবসাইটে মানুষ একটা কি দুইটা ফন্ট ইউজ করে, হ্যাঁ এখন একটা থাকে আপনার ডিফল্ট বলে প্রাইমারি ফন্ট থাকে, এই দেখেন এটা হচ্ছে আপনার প্রাইমারি ফন্ট, কারণ এটা আপনার পুরো ওয়েবসাইটে পাবেন, আর এইটা হচ্ছে আপনার এক্সাক্ট আপনি যে এইটাই দিতে চান ওইটাই ভিতরে আসতেছে।
বোঝা গেছে? এইটা হয়েছে আমার প্রাইমারি ফন্ট, মানে একটা ওয়েবসাইট আপনি তো 10-15টা ফন্ট ইউজ করেন। এইটা হচ্ছে আপনার প্রাইমারি ফন্ট, এটা হচ্ছে আমার সেকেন্ডারি ফন্ট। ঠিক আছে? আপনি যদি এই যে দেখুন, ধরেন এখানে আমি বাংলা লিখছি, আপনি ইংলিশ কি লেখেন? ইংলিশ লেখলো তো, ইংলিশ লিখে ওটা দেন। আসছে ওই ফন্ট, দেখছেন? দুইটা আলাদা আলাদা ফন্ট। এখন ফন্ট আর একভাবে ইউজ করা যায়, এই দেখেন ইম্পোর্টে আছে না, এই যে দেখেন, এই যদি আপনি লিঙ্ক নিতে না চান, দেখেন সেম প্রসেস, এই যে ইম্পোর্ট আছে, এটা কি করবেন, তাইলে আপনাকে এটা বাদ দিতে হবে, এইটা আমি ইউজ করব না। দেখেন এখন আমাদের ফন্ট আছে নাই, পাইছে? এই দেখেন আমি ইম্পোর্টে সিলেক্ট করলাম, এই যে স্টাইল, স্টাইল বাদ দিয়া এই যে এটা কপি করলাম, এই যে বডির উপরে, মানে সবাই এককালে উপরে দেবেন সবাই, এখানে যাই, হ্যাঁ এই যে সিএসএস ফাইলে এই যে স্টাইলটুকু বাদ দিয়ে এই যে জাস্ট ইম্পোর্টটুকু দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পাশে আসছে ফন্ট। দুইটা দুইভাবে করা যায়, আপনি যেটা করেন, যেটা আপনার কাছে ভালো লাগে। কিন্তু অবশ্যই আপনি যে ফন্ট ইউজ করছেন ওইটা বলতে হবে, কিন্তু এই যে ফন্ট ফ্যামিলি দিয়া বলতে হবে, বোঝা গেছে? এইভাবে বলতে হবে। হ্যাঁ এখানে দুইটাই দেওয়া আছে, এই দেখেন অনেক বাংলা আছে প্রথম, দেন হচ্ছে রোবটও আছে, দেখছেন? ঠিক আছে, আগে ফন্ট দুইটা আনেন, তারপর ফন্টের আরো ভেরিয়েশন আছে, আপনার এটা দেখুন। একটা ফন্ট আনেন, ফন্ট আনলে ওয়েবসাইটে দেখেন আসে কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনি গুগল ফন্ট ইউজ করতে পারতেছেন। কাস্টম ফন্ট মানুষ কমই ইউজ করে। কোনটা? এখন আমরা দেখি যে এই যে ফন্ট ইউজ তো করলাম, ফন্টের আরো ভেরিয়েশন আছে, ফন্ট সাইজ আছে,
এই দেখেন ফন্ট সাইজ, এখানে আপনি এই যে লার্জ দিতে পারবেন, মিডিয়াম দিতে পারবেন, স্মল দিতে পারবেন। মিডিয়াম দিলে এই যে মিডিয়াম, যদি আপনি স্মল দেন তাহলে স্মল সাইজ হবে। লার্জ আছে, হ্যাঁ হ্যাঁ, অথবা আপনি দিতে পারেন 13 পিক্সেল, পিক্সেলও নিতে পারেন। বুঝা গেছে? ফন্ট সাইজ আপনি যা খুশি দিতে পারেন। যদি আপনার 100 পিক্সেল দরকার হয় 100 দিলেন, 100 পিক্সেল। আমি 18 দিলাম। কোনটা? এটা তো দেখালাম ওই যে সিএসএস এ ইউজ করা। হ্যাঁ আমি তো এই যে ইনডেক্সে রাখি নাই, আমি তো সিএসএস ইউজ করছি, ওই যে দেখালাম না, এই যে এখান থেকে এই যে ইম্পোর্ট। হ্যাঁ ইম্পোর্ট নিলে আপনি দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে সিএসএস ফাইলে আর একটা হচ্ছে এইচটিএমএল ফাইলে। ওইটা তো আপনার অন্য পিসিতে পাবে না। না, তারপরে যে যখন সার্ভারে থাকবে তখন পাবে না। তখন ওই ফোন পাবেই না আপনার, যখন একটা হোস্টিং করবেন না তখন আর পাবেন না। এটা গেল ফন্ট সাইজ, ফন্ট সাইজটা তো বোঝা গেছে। হ্যাঁ, ফন্ট সাইজ নিয়ে কোনো সমস্যা আছে? এই যে এখানে ভেরিয়েশন দেওয়া আছে, এই যে। অথবা আপনার যদি এক্সাক্ট দরকার যে আমি ধরেন 20 পিক্সেল দিতে চাই, তাহলে 20 পিক্সেল লিখে দিলেই চলে আসবে ফন্ট সাইজ। বোঝা গেছে? এরপর আছে ফন্ট ওয়েট আছে, এই যে ওয়েট 1 থেকে 900 পর্যন্ত, মানে 100 থেকে 900 পর্যন্ত আছে, আপনি যেটা দেন। ওয়েট বোঝেন? এই যে এই যে এই ফন্টের যে ইগুলো আছে না, দেখছেন এগুলো একেবারে চিকন হয়ে গেছে, দেখছেন একবার চিকন না? অপাসিটি না, অপাসিটি না, ফন্টের যে এই যে ওই টাইপেরই দেখেন, এই যে একটা টাইপোগ্রাফির যে আছে না, ওইটা ওইটা, এই দেখেন এটা কত চিকন হয়ে গেছে না? যদি আপনি 200 দেন তাহলে দেখুন আর একটু বড় হবে, মোটা হবে। এই যে মোটা মোটা করে এগুলো, এই দেখেন বোল্টের মতো, মানে এই টাইপের। এই দেখেন এইটা এক সাইজের ফন্ট আছে, মানে ফন্ট ওয়েট ইউজ করছে। এটা দেখেন এটা আরেকটু ফন্ট ওয়েট ইউজ করছে, এখানে দেখেন ইনস্পেক্ট করলে আপনি বুঝবেন। আচ্ছা, এটা অন্যভাবে করছে, যেমন এই দিয়ে করা। আচ্ছা এটা গেল, এখান থেকে আপনি 900 পর্যন্ত দিতে পারবেন। যদি 900 দিই, এই যে পুরো বোল্ড হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে না? এটা আপনার ফন্টের ভেরিয়েশন অনুযায়ী, অনেক ফন্ট আছে যেরকম চিকন টাইপের, মানে চিকন টাইপেরই থাকে সবসময়। এই যে অনেক ফন্টে আপনি ভেরিয়েশন কম পাবেন,
মানে এখানে বইলে দেওয়া থাকে যে কয়টা ভেরিয়েশন পাবেন। এই দেখেন এখানে 700 পর্যন্ত পাবেন, এখানে 900 পর্যন্ত পাবেন না। দেখছেন বোল্ড সাইজ হবে 700। এখানে কিন্তু আরো আছে, যেমন বোল্ড আছে, বোল্ড, তারপর বোল্ডার আছে, মানে বোল্ডের থেকে আরো একটু বড় আর একটু মোটা। এসব বোল্ডার সব থেকে লেটেস্ট। এখানে আপনি স্পেস বার ক্লিক করলে এখানে অনেকগুলো পাবেন। মিডিয়াম নাই, এগুলো নাই। এখান থেকে আপনি 400 আর 500 হচ্ছে আপনার নর্মাল সাইজ। ঠিক আছে, এই গেল ফন্ট ওয়েট। তারপর আছে ফন্টের স্টাইল আছে, ওই যে দেখাইলাম না সিএসএস এ, ওই এইচটিএমএল এ ফন্টের স্টাইল, এই যে ইটালিক হয়েছে। তারপর আরো আছে এই জায়গায়, এটা কি নিজেও চাই না, এই কটাই এই যে ইটালিক। আচ্ছা ফন্টের স্টাইল গেল, এই ফন্টের ভিতরে আর কি আছে, চার নাই। এই কটা ইউজ হয় ফন্টে। হ্যাঁ, প্রথম আছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, আর যদি ফন্টের স্টাইল আপনার ইউজ করতে মন চায় তাহলে দিতে পারেন। বুঝা গেছে? এই যে ফন্ট ফ্যামিলিতে এখানে কিন্তু ডিফল্ট ভাবে অনেকগুলো ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, যদি আপনি গুগল ফন্ট ইউজ করতে না চান। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া আছে, টাইমস অফ নিউ রোমান্স, এগুলো দেওয়া আছে ডিফল্ট ভাবে। কারো কোনো সমস্যা আছে ফন্ট নিয়ে? হ্যাঁ, এখানে এখানে লিঙ্ক আপ করলে তো এখানে আসবে না। এটা তো বললাম যে ডিফল্ট ফন্ট দেওয়া আছে এদের। বুঝা গেছে? এগুলো ধরেন আপনারা যদি, মানে আমরা তো আর এই ডিফল্ট ফন্ট ইউজ করি না। আমরা ধরেন ক্লায়েন্টের প্রজেক্ট করলে ওনারা বলে দেবে যে আমাদের এই ফন্ট, বা গভর্নমেন্ট ওয়েবসাইটে কিন্তু এক ধরনের ফন্ট ইউজ করা হয়। এই দেখেন আপনি বুঝবেন কেমনে কোনো ওয়েবসাইটে কি ধরনের ফন্ট ইউজ করা আছে। এখানে একটা এক্সটেনশন আছে, ওয়েব এক্সটেনশনে যাবেন, আর এ ফন্ট, এটা 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 ইউজ করলে কোনো লেখার উপর ধরলে ও ফন্ট বলে দেবে কি ফন্ট ইউজ করছে। না, এটা একটা ক্রোম এক্সটেনশন, এই দেখছেন বলে দিচ্ছি না কি ফন্ট ইউজ করছে। দেখছেন এটা রোবটও বলে দিচ্ছে না, এটা কি ফন্ট, অনেক বাংলা। এখানে যাবেন, এই যে ক্রোম এক্সটেনশনে তো যাইতে পারেন না, এই যে না না, থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে এই যে এই দেখছেন এক্সটেনশন, এখান থেকে ওয়েব, এই যে ভিজিট ক্রোম ওয়েব এক্সটেনশন, এখানে যাবেন, তারপরে এখানে লিখবেন যে হট এ ফন্ট, এই যে দেখলেই বোঝা যায়, এই যে এটা
এখানে অ্যাড ক্রোম দিলে তারপর এখান থেকে এটা এরকম থাকবে, তখন এই যে চেক মার্ক দিয়ে উপরে নিয়ে আসবেন, তারপর যে ওয়েবসাইটে ধরবেন ওই ওয়েবসাইটের ফন্ট বলে দেবেন। এই যে এখানে ক্লিক করে এটার উপর আনবেন, বলে দেবেন, এটার উপর নেবেন, বলে দেবেন। বোঝা গেছে? ফন্ট নিয়ে তো আর বড় সমস্যা নেই। সমস্যা আছে ফন্ট নিয়ে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, মার্জিন দেখি, মার্জিন। আমরা দুইটা বক্স নিই, এটা ধরেন বক্স নাম্বার 1, এটা হচ্ছে আরেকটা ডিপ, এটা হচ্ছে 2, দুইটার আলাদা আলাদা ক্লাস দিই, বক্স 02, বক্স 02। আচ্ছা, ও এটা 1 হবে, তো দুইটা ক্লাস আমি এঁকে গেছি। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, উইথ দিলাম 70 পিক্সেল, এটা দিলাম 70 পিক্সেল। এই যে একটা বক্স আসছে না, এখন দেখেন আরেকটা বক্স নিই, ডট বক্স 02, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, এই যে সেম হাইট উইথ এই জায়গায় দিয়ে দিই। আসছে? দেখেন এখন আমি চাইতেছি এই দুইটার মাঝে গ্যাপ দেবো, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এই যে মার্জিন ইউজ করতে পারি। দুইটা এলিমেন্টের মাঝে কোনো কিছু গ্যাপ দেওয়ার জন্য বা স্পেস দেওয়ার জন্য আমরা মার্জিন ইউজ করতে পারি। ওই যে ওই বক্স মডেল দেখালাম না, এই দেখেন মার্জিন যদি আমি বটম দিই, ধরেন বটম দিলাম 100 পিক্সেল, এটাতে গ্যাপ হয়েছে, এটা কিন্তু আপনার এলিমেন্টের ভিতরে পড়বে না, মার্জিন হয়েছে এলিমেন্টের বাইরে পড়ে। আমরা ইনস্পেক্ট করে দেখি এটা কিভাবে পড়ছে। এটা যখন আপনি সিলেক্ট করবেন, দেখেন আমাদের বক্স মডেলটা দেখেন, আমাদের উপরে কোনো মার্জিন নাই, লেফটেও নাই, রাইটেও নাই, কিন্তু আমাদের বটমে আছে না, এই যে বটমে দেখছেন আসছে। এন্ড আমাদের প্যাডিংও নাই, বর্ডারও নাই, কিন্তু আমাদের আছে, কন্টেন্টের উইথ আছে, যেমন এই 70 পিক্সেল বাই 70 পিক্সেল দিচ্ছি না, এই যে। তাহলে আমরা মার্জিনটা ইউজ করছি কোথায়, বাহিরে, মানে মার্জিন সবসময় বাহিরে হয়, কন্টেন্টের বাইরে। যদি আপনি প্যাডিং দিতেন তাহলে এই যে প্যাডিংটা দিয়ে দেবেন, তাহলে আপনার, যদি আমি প্যাডিং দিই, দাঁড়ান দেখেন, প্যাডিং, দাঁড়ান আমি দেখাতেছি, প্যাডিং 10 পিক্সেল, এবার দেখছেন প্যাডিং হয়েছে আপনার কন্টেন্টের ভিতরে পড়ে, এ দেখছেন এই প্যাডিং কিন্তু আপনার কন্টেন্টের ভিতর। আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন কোথায়, ব্যাকগ্রাউন্ড কিন্তু আরো বাহিরে, প্যাডিং হয়েছে আপনার কন্টেন্টটাই এই যে এলিমেন্ট থেকে আরেকটু ভিতরে নিয়ে আসছে, এই যে দেখেন এখানে বর্ডার নাই, কিন্তু মার্জিন আমার কোথায় পড়ে, কন্টেন্টের বাহিরে, দেখছেন বাহিরের অংশ পড়ে। কিন্তু যদি আমি মার্জিন চারপাশে দিই, দাঁড়ান মার্জিন 100 পিক্সেল দিলাম, তাহলে দেখেন আমার সব পাশ থেকে 100 পিক্সেল সরছে, এই দেখেন
দেখেন আমার সব পাশ থেকে সরছে 100 পিক্সেল, কারণ আমার কন্টেন্টের বাহিরের অংশে মার্জিন পাই। ঠিক আছে, কিন্তু প্যাডিং হয়েছে আপনার ভিতরে পাবে, কিন্তু এই দেখছেন প্যাডিং কোথায় পাইতেছে, ভিতরের অংশে। এটা মনে রাখবেন, মার্জিন হয়েছে আমার বাহিরের অংশে পাবে। বোঝা গেছে? এখন ধরেন আমি এই যে দুইটা জিনিস সরাতে চাই, এটা তাহলে আরো বোঝেন। এখন আমি এখান থেকে গ্যাপ তৈরি করতে চাই, যদি আমি এখানে প্যাডিং দিই, যদি প্যাডিং বটম দিলাম ধরেন 100 পিক্সেল, তাহলে কিন্তু গ্যাপ হবে না, আমার কন্টেন্ট থেকে জিনিসটা সরে যাবে। দেখছেন? কারণ প্যাডিং হয়েছে আপনার এলিমেন্টের ভিতরে। হ্যাঁ, যদি আপনি মার্জিন দিতেন তাহলে কিন্তু দুইটা এলিমেন্টের মাঝখানে গ্যাপ হইতো। মার্জিন বটম, বোঝা গেছে? প্যাডিং এন্ড মার্জিন হয়েছে এই সিস্টেম। এখন দেখেন মার্জিন প্যাডিং আপনি বটম টপ সব জায়গায় দিতে পারবেন। এখানে লাগাই বটম, টপ আছে, যদি লেফট দিতে চান লেফট আছে, যদি রাইট দিতে চান রাইট আছে। ঠিক আছে, এই দেখেন এখানে দেওয়া আছে, মার্জিন টপ দিতে পারবেন, মার্জিন বটম দিতে পারবেন, মার্জিন রাইট দিতে পারবেন, মার্জিন লেফট দিতে পারবেন। এই দেখেন আপনি আবার মার্জিন ট্যাগ নিয়ে একসাথেও দিতে পারবেন। এই দেখেন প্রথমে আমি মার্জিন নিলাম 10 পিক্সেল, স্পেস দিয়ে 10 পিক্সেল। এই দেখেন এইটা হইছে আপনার চারপাশেই 10 পিক্সেল করে, মানে মার্জিন করছে, মানে এক লাইনে লেখা। আপনি বারবার মার্জিন টপ বটম এইগুলো লিখবেন, এর থেকে মার্জিন ট্যাগ নেবেন। প্রথমটা হচ্ছে লেফট, প্রথমটা লেফট, প্রথমটা হচ্ছে টপ, এটা হচ্ছে টপ, দেন এটা হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট। বোঝা গেছে? ফার্স্টেরটা হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট। এই যে দেখেন প্রথম হচ্ছে টপ, মানে এটা হচ্ছে আপনার টপ, এটা হচ্ছে আপনার এই যে সেকেন্ড হচ্ছে রাইট, বটম হইছে এইটা, লেফট হইছে এইটা। হ্যাঁ হ্যাঁ, কমা দিতে হবে না, স্পেস। এখন আরো একটা জিনিস আছে, আপনি চাইতেছেন জাস্ট উপরে নিচে হবে, ডানে বামে হবে না, মানে উপরে নিচে আপনার মার্জিন হবে, ডানে বামে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করবো? উপরে নিচে হয়েছে আমার 100 পিক্সেল, ডানে বামে হয়েছে 0 পিক্সেল। দেখেন হয়েছে? এটা হচ্ছে শর্টকাট, মানে আপনি কিন্তু এইভাবে দিতে পারবেন, মার্জিন টপ নিলাম, টপ বটম এইভাবে হ্যাঁ, এটা হচ্ছে আপনার শর্টকাট। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন এইটা ইউজ করবেন। ঠিক আছে, প্রথম এই যে যদি আপনি দুইটা ভ্যালু ইউজ করেন তাহলে প্রথমটা হবে উপরে নিচে, মানে টপ আর বটম, আর সেকেন্ড ভ্যালুটা হবে লেফট অ্যান্ড রাইট। যদি আপনি চারটা ইউজ করেন সেক্ষেত্রে এই যে প্রথমটা হবে টপ, তারপর হচ্ছে রাইট, বটম অ্যান্ড লেফট। আর এছাড়া তো আপনি ইউজ করতে পারতেই আছেন যে এটি আপনার, কারণ আপনার এটা মনে নাই, তখন আপনি মার্জিন টপ দিলেন, এটা তো আপনি ইউজ করতে পারতেছেন। মার্জিন টপ 100%, মার্জিন বটম যদি দিতে চান সবগুলো কিন্তু আপনি একসাথে ইউজ করতে পারবেন। মার্জিন বটম 100 পিক্সেল, সবগুলো আপনি একসাথে ইউজ করতে পারবেন। এখন সেম কেস হয়েছে প্যাডিং এর ক্ষেত্রে। প্যাডিং যদি ইউজ করেন, উপরে নিচে হয়েছে 10 পিক্সেল, ডানে বামে ধরেন 20 পিক্সেল। এই দেখেন প্যাডিং এর ক্ষেত্রে সেম, উপরে নিচে হয়েছে 10 পিক্সেল, ডানে বামে দিচ্ছি 20 পিক্সেল।
বোঝা গেছে প্যাডিং মার্জিন? হ্যাঁ সব আছে এই যে। এখানে প্যাডিং এর টপ আছে, বটম আছে, রাইট আছে, লেফট আছে। আবার আপনি চাইলে এই যে সেম ভাবে মার্জিনের মতো একসাথে ইউজ করতে পারেন, তো 4টা নিয়ে ইউজ করতে পারেন। প্যাডিং মার্জিন নিয়ে সমস্যা আছে? তাহলে করে ফেলান। দুইটা বক্স নেবেন, হ্যাঁ। তারপর এই দুইটা বক্সের ভিতর গ্যাপ তৈরি করবেন মার্জিন দিয়ে, আর এই বক্সের ভিতরে হচ্ছে প্যাডিং দিয়ে গ্যাপ তৈরি করবেন। বোঝা গেছে? এই যে এরকম দুইটা বক্স থাকবে।